আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রমাদান ইন্সপিরেশন সিরিজে স্বাগতম। আমরা প্যারেন্টিং সিরিজের উপরে আছি এবং আজকে আমরা যে বিষয়টার উপরে আলোচনা করব সেটা হচ্ছে বিয়ে রোল মডেল। অর্থাৎ আমি নিজে হচ্ছে বাচ্চাদের জন্য রোল মডেল হয়ে যাব, তাদের জন্য আদর্শ হয়ে যাব, সেটাই হচ্ছে আমাদের করণীয় এবং আমরা বাচ্চাদেরকে এক্সাম্পলের মাধ্যমে শিখাবো। থিওরি আমরা বলতে পারি, কিন্তু সেই থিওরির চেয়ে বেশি কাজ করবে সেটা হচ্ছে আমরা যে এক্সাম্পল শো করছি সেটা। সো অ্যাকশনস স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস, যে আমরা যে কাজটা করছি সেই কাজটা দেখে দেখেই বাচ্চারা আসলে শিখবে। আমি থিওরিটা কতশো বার বললাম সেটা তেমন গুরুত্বপূর্ণ না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন পারফেক্ট রোল মডেল। তিনি তার জীবনে দেখিয়ে দিয়েছেন বিভিন্ন ধরনের মোরাল ক্যারেক্টার তার জীবনে ধারণ করে, সত্যবাদিতা, ধৈর্য, দয়া, প্রত্যেকটা জিনিস তার জীবনে তিনি নিজে আগে শো করেছেন এবং সেটা দেখে হচ্ছে আমরা শিখেছি তার কাছ থেকে। তো একজন রোল মডেল যেভাবে আরেকজন মানুষের উপরে প্রভাব ফেলতে পারে, আপনি ১০০টা লেকচার দিলেও সে ধরনের প্রভাব আপনি ফেলতে পারবেন না। সো মুসলিম প্যারেন্টিংয়ের জন্য সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করতে চাই। সো এই সন্তুষ্ট করার পথে আমাদের একটা দায়িত্ব হচ্ছে আমাদের সন্তানদেরকে বড় করা, এবং সেজন্য অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে যে কেন তাদেরকে সৃষ্টি করা হয়েছে এবং সে অনুযায়ী আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে আমাদের যে টার্গেট আল্লাহকে সন্তুষ্ট করা সেটার পথে আমরা এগিয়ে যাব। সো যখন আমরা এই আমাদের ডেস্টিনেশনটা আমরা জানি যে আমাদের টার্গেট হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা, এবং তখন দুনিয়ার বুকে কাজ করতে যে আমাদের সামনে যাই আসবে সবাইকে নিয়ে আমরা সেই পথে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব, ইনক্লুডিং আওয়ার ফ্যামিলি মেম্বার্স। সেটা অবশ্যই আমাদেরকে আমাদের কথা এবং কাজের মধ্যে মিল রেখে সেটা আমাদেরকে করতে হবে, যে আমি যেটা বিলিভ করি, আমি যে টার্গেটে কাজ করছি সেটা আমার কথা এবং কাজের মাধ্যমে সবসময় আমাকে প্রমাণ করতে হবে, প্রকাশ করতে হবে। আমি যদি চাই যে আমার সন্তান তার সৃষ্টিকর্তাকে জানুক, তাহলে অবশ্যই আমি নিজে সেটাকে অ্যাকনলেজ করতে হবে এবং সেটাকে প্রকাশ করতে হবে। আমি যদি চাই আমার সন্তান কোরআনকে ভালোবাসুক, নামাজ পড়ুক, জ্ঞান অর্জন করুক, জেনারাস হোক, ভালো চরিত্র অধিকারী হোক, তাহলে ফার্স্ট আমাকে সেগুলোকে ধারণ করতে হবে। সো আমরা অবশ্যই আল্লাহর কাছে দোয়া করব, তার সাহায্য চাইব, তিনি যেন আমাদেরকে, আমাদের ফ্যামিলিকে গাইড করতে পারে। কিন্তু লং টার্ম সাকসেসের জন্য আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের নিজেদেরকে তাদের সামনে এক্সাম্পল হিসাবে তুলে ধরতে হবে। সো সেটাই হচ্ছে তাদেরকে একজন সাকসেসফুল পারসন হিসাবে গড়ে তুলবে। আমরা তাদেরকে কখনোই এটা বলতে পারি না যে আমি যা বলেছি সেটা করো, আমি কি করছি সেটা তোমার দেখার দরকার নাই। তার মানে হচ্ছে সেখানে আমাদের হিপোক্রেসি চলে আসছে, মুনাফিকি চলে আসছে, এবং এটা কখনোই কাজ করে না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিরমিজি শরীফের হাদিসে যে তোমাদের মধ্যে সেই হচ্ছে সবচেয়ে উত্তম যে হচ্ছে তার পরিবারের কাছে উত্তম, এবং আমি আমার পরিবারের কাছে উত্তম। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ রোল মডেল। তিনি নিজে তার পরিবারের কাছে উত্তম ছিলেন। আমরা দেখি যে আমরা বাইরের মানুষের সাথে সবসময় কিন্তু খুব ভালো ব্যবহার করি, এবং বাইরের লোকদের সাথে যখন আমরা চলি তখন আমাদের বেস্ট পার্সোনালিটিটা আমরা শো করে থাকি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে আমাদের বেস্ট পার্সোনালিটি শো করতে হবে আমাদের ফ্যামিলির সামনে। আমাদের ফ্যামিলির সামনে আমরা যদি বেস্ট হই তাহলেই হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেস্ট হব। সো যখন আমরা রোল মডেল হিসাবে নিজেদেরকে আসলে বাচ্চাদের সামনে তুলে ধরতে পারবো, সেটা নাম্বার 1 এটা হচ্ছে তাদের যে ক্যারেক্টার, তাদের যে ভ্যালু, তাদের যে বিশ্বাস, সেটার ফাউন্ডেশন তৈরি করে। সো বাচ্চারা ন্যাচারালি হচ্ছে বাবা-মাকে অনুসরণ করে। সো আম বাবা-মা কি বলে, কি করে, অনেক সময় আমরা হয়তোবা চিন্তাও করি না যে তারা আমাদেরকে অবজার্ভ করছে বা তারা শুনছে, কিন্তু তারা প্রতিনিয়ত খেয়াল করছে, এবং একসময় দেখবেন যে তাদের কথায়, কাজে বা তাদের এক্সপ্রেশনে ঠিক আপনারই একটা কপি দেখতে পাচ্ছেন সেখানে। সো তাদের যেই ফিউচার, সে ফিউচার ডেভেলপ করার জন্য আমাদেরকে হচ্ছে নিজেদেরকে এমনভাবে তৈরি করতে হবে যেমনভাবে আমি আমার বাচ্চাকে আসলে ভবিষ্যতে দেখতে চাই। সো তাদের ক্যারেক্টার, তাদের ভ্যালুর ফাউন্ডেশন
জেনারেশন তৈরি হচ্ছে আমাদেরকে দেখে দেখে। সো নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ইসলামিক যে মূলনীতিগুলো রয়েছে সেগুলোর যে প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে এর মাধ্যমে করা সম্ভব। আমি বলতে পারি যে নামাজ পড়ো, নামাজ পড়া ভালো, দান খয়রাত করো, সেটা ভালো, মানুষের সাথে ভালো ব্যবহার করো, কিন্তু বাচ্চারা কখনোই আমাকে দেখলো না এই জিনিসগুলো করতে, তাহলে সেটা কখনোই তার মধ্যে ভালো ধারণা সৃষ্টি করবে না। সো যত ভালো বৈশিষ্ট্য আমি তাদের মাঝে সৃষ্টি করতে চাই সেগুলো হচ্ছে প্র্যাকটিক্যালি আমি নিজে ফলো করব, তাহলেই হচ্ছে বাচ্চাদের মাঝে সেগুলোর প্রভাব দেখা যাবে। থার্ড হচ্ছে এর মাধ্যমে বাচ্চাদের একটা স্ট্রং মুসলিম আইডেন্টিটি ডেভেলপ করবে। সো একটা গুড রোল মডেল হওয়ার মাধ্যমে আমরা বাচ্চাদেরকে আসলে একটা ইসলামিক আইডেন্টিটি দিচ্ছি যে মুসলিম বলতে কি বোঝায়, মুসলিমের চরিত্র কেমন হওয়া উচিত, মুসলিমের কথা কেমন হওয়া উচিত, কাজ কেমন হওয়া উচিত, আচরণ কেমন হওয়া উচিত। সো ইসলামের সাথে একটা পজিটিভ রিলেশনশিপ তৈরি হচ্ছে এবং সেভাবেই তারা নিজেকে মুসলিম বলতে তখন প্রাউড ফিল করবে। 4 নাম্বার হচ্ছে এর মাধ্যমে তাদের মধ্যে পজিটিভ বিহেভিয়ারগুলো প্রমোট হচ্ছে। সো যেই বাবা-মা হচ্ছে এই পজিটিভ হ্যাবিটগুলা ধারণ করে, যেমন নামাজ পড়া, কোরআন ফলো করা, কোরআনের কথা অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করা, সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে গঠন করে, সেটা তারা আসলে বাচ্চার স্পিরিচুয়াল গ্রোথে হেল্প করছে। তারপরে যে জিনিসটা আমরা এখানে দেখি যে এর মাধ্যমে বাচ্চার মধ্যে সেন্স অফ রেসপন্সিবিলিটি ডেভেলপ হচ্ছে, যে বাচ্চাকে আমরা দেখাচ্ছি আমাদের ওন লাইফ দিয়ে যে কিভাবে হচ্ছে আমরা অ্যাকাউন্টেবল হতে পারি, কিভাবে কাজগুলোকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, কিভাবে হচ্ছে চ্যালেঞ্জের মুখোমুখি হলে আমরা সেটা সমাধান করার চেষ্টা করি এবং এর মাধ্যমে বাচ্চা রেসপন্সিবল হয়ে গড়ে ওঠে। এর মাধ্যমে আরেকটা জিনিস যেটা আমরা দেখি সেটা হচ্ছে যে একটা পজিটিভ ফ্যামিলি এনভায়রনমেন্ট তৈরি হয়। যখন বাবা-মা হচ্ছে সম্মান দিতে দেয়, বাবা-মার কাছ থেকে তারা দেখে যে তারা সম্মান দিচ্ছে, ভালোবাসছে, তারা একে অপরকে আন্ডারস্ট্যান্ড করছে, বুঝছে, তখন তাদের মধ্যে একটা পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি হয় এবং সেই জিনিসগুলো হচ্ছে বাচ্চার মধ্যে সেগুলো আসলে প্রভাব বিস্তার করে এবং অ্যাজ এ হোল পরস্পরের সাথে ভালোবাসা, শ্রদ্ধা, রাহমা এগুলো বৃদ্ধি পায় এবং পজিটিভ একটা ফ্যামিলি এনভায়রনমেন্ট তৈরি হয় এবং পেশেন্স এবং আন্ডারস্ট্যান্ডিং বাড়ে। সো বাচ্চাকে বড় করাটা হচ্ছে একটা জার্নি। এই জার্নিটা হচ্ছে চড়াই উতরাই পার হওয়া জার্নি, যে একেক দিন একেক রকম, একেক সময় একেক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। কোনো দিন কোনো মুহূর্ত হচ্ছে খুবই সুখের, কোনো মুহূর্ত হচ্ছে খুবই কষ্টের। তো সেই সময় আমরা রোল মডেল হিসাবে যখন নিজেদেরকে শো করব যে হ্যাঁ স্টিল আমরা লার্ন করছি, স্টিল আমরা ভুল করি, কিন্তু ভুল করার পরে হচ্ছে আমি সেটা শিখার চেষ্টা করছি, নিজেকে সংশোধন করার জন্য চেষ্টা করছি এবং বাচ্চারা যখন ভুল করে তাদেরকে সংশোধন করার জন্য হেল্প করছি। সো এরকম রোল মডেল হিসাবে নিজেকে উপস্থাপন করার মাধ্যমে আমরা আসলে তাদের সাথে একটা লাভ এবং কম্প্যাশন ফুল একটা লাইফ আসলে তৈরি করার জন্য চেষ্টা করছি। সো রোল মডেল হিসাবে আমরা যখন কাজ করি তখন আমরা প্রতিনিয়ত হচ্ছে একটা পজিটিভ এক্সাম্পল সেট করছি বাচ্চাদের জন্য। আমরা বাচ্চাদেরকে খুব করে বুঝাতে পারি যে অনেস্টি কী জিনিস, সততা কী জিনিস, সত্যবাদিতা কী জিনিস, কঠিন পরিস্থিতিতেও তোমাকে সত্য কথা বলতে হবে। কিন্তু আমি নিজে প্রতিনিয়ত মিথ্যা কথা বলে যাচ্ছি, তাহলে সেটা কখনোই বাচ্চার জন্য সুখকর হবে না। আমরা খুব কমন একটা জিনিস দেখতাম আগে যে বাবা-মা হচ্ছে, বাবা হয়তো অফিস থেকে এসেছে, রেস্ট নিচ্ছে, এমন সময় কোনো গেস্ট এসেছে, তার সন্তানকে শিখিয়ে দেওয়া হচ্ছে যে যেয়ে বলো যে বাবা বাসায় নেই। তো সেই বাচ্চা কোনোদিনও শিখবে না যে সত্যবাদিতা কী জিনিস। সো একটা পজিটিভ এক্সাম্পল সেট করার জন্য এই রোল মডেল হওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সাথে সাথে হচ্ছে নেগেটিভ যে বিহেভিয়ারগুলো রয়েছে সেগুলোকে অ্যাভয়েড করা। বাচ্চা প্রতিনিয়ত আমাদেরকে অবজার্ভ করছে, সো তারা আমাদের পজিটিভ জিনিসগুলো যেমন শিখছে তেমনি আমাদের নেগেটিভিটি গুলো কিন্তু তারা দেখছে, আমাদের মিস্টেকগুলোও তারা দেখছে। তারা যখন দেখে যে আমরা কিভাবে রিয়েক্ট করি, যে আমরা যখন ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, আমরা যখন রেগে যাই, তখন আমরা কিভাবে রিয়েক্ট করছি, বাচ্চারা কিন্তু সেখান থেকে সেগুলো পিক করছে এবং তারাও সেভাবে বিহেভ করার জন্য চেষ্টা করে। এবং আরেকটা জিনিস যেটা আমাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে এই যে কথায় কথায় খারাপ শব্দ ব্যবহার করা, গালি দেওয়া, এগুলো ইনঅ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ সেগুলো যদি আমি বাচ্চাদের সামনে কন্টিনিউয়াসলি আমি নিজে করতে থাকি অথবা সোশ্যাল মিডিয়া অথবা হচ্ছে কার্টুন, এগুলোর মাধ্যমে
মাধ্যমে বাচ্চা যখন কন্টিনিউয়াসলি এগুলোর প্রতি এক্সপোজড হতে থাকে, তারা এটা কি নরমাল হিসাবে নেয় এবং যার কারণে হচ্ছে তাদের শব্দ সিলেকশনে আমরা দেখি যে চেঞ্জ হয়ে এসেছে। যেই বাচ্চাটা হচ্ছে এমন কোনো বাচ্চার সাথে মিশে যা হচ্ছে যেখানে এ ধরনের পজিটিভ জিনিসের নার্চার হয় না, যেখানে তারা গালিগালাজ এবং খারাপ কথাই শিখে আসছে, আমরা দেখব কিছুদিনের মধ্যে আমার বাচ্চা চেঞ্জ হয়ে সেই ধরনের কথাই তারা বলা শুরু করছে, সেই টোনেই বলা শুরু করছে। সো আমরা নিজে যেমন ঘরের মধ্যে সেগুলোকে অ্যাভয়েড করব, তেমনিভাবে তাদের যে কোনোভাবে সেটার এক্সপোজার হওয়ার সুযোগ আছে কিনা সেটা থেকেও হচ্ছে আমরা দূরে সরিয়ে রাখবো। তো সে কারণে দেখা যায় যে আমরা দেশে যেটা দেখেছি, কাজের ছেলে মেয়ের প্রভাবটা সন্তানদের উপরে অনেক বেশি পড়ে, কারণ তারা ম্যাক্সিমাম একটা সময় হচ্ছে কাজের ছেলে মেয়ের সাথেই খেলাধুলা করে। সো তারা কিভাবে কথা বলে, কি ধরনের অ্যাটিটিউড তারা শো করে, কি ধরনের ক্যারেক্টার তাদের মধ্যে রয়েছে, সেগুলোর প্রভাব বাচ্চার মধ্যে পড়তে থাকে। তো আমার বাচ্চার খাতিরে আসলে আমার উচিত হচ্ছে সে কাজের ছেলে মেয়েকেও শিক্ষিত করা, ভালো জিনিসগুলো শিখানো এবং ভালো মানুষ হিসাবে গড়ে তোলা, যাতে সেই প্রভাব তাদের উপরে, নেগেটিভ প্রভাবগুলো তাদের উপরে না পড়ে। এবং অসততা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখা, এবং যখনই আমরা ভুল করব, ভুল স্বীকার করে নিজেকে সংশোধন করার জন্য চেষ্টা করব, এবং বাচ্চারা যখন সেটা দেখবে তখন তারা হচ্ছে সেখান থেকে শিখবে। এবং টাইম ম্যানেজমেন্ট সেটাও হচ্ছে বাচ্চাদের শেখানোর জন্য অত্যন্ত বিরাট একটা ব্যাপার আসলে, যে আমি আমার ওয়ার্ক লাইফ, ফ্যামিলি লাইফ, নিজের যে রেসপন্সিবিলিটি রয়েছে সেগুলোকে কিভাবে ম্যানেজ করছি সেটা বাচ্চারা দেখছে, এবং সেখান থেকে বাচ্চারা শিখে যে কিভাবে ব্যালেন্স করতে হবে আমার রেসপন্সিবিলিটি, কিভাবে আমার ইবাদতের জন্য সময় দিতে হবে, কিভাবে আমি আমার ফ্যামিলিকে সময় দিব, এবং কিভাবে আমার কমিউনিটিতে আমি ইনভলভ থাকবো। সো আমি যখন টাইম ম্যানেজমেন্টটা নিজে করতে থাকবো, বাচ্চাদের মধ্যে সেগুলোর প্রভাব পড়তে থাকে। সো আমরা অনেক সময় দেখা যায় যে যে জিনিসটা করি, যে আমার বাচ্চা ছোট, সেজন্য আমি একটা কোয়াইট টাইম খুঁজি যখন আমি ইবাদত করব, অথবা যখন হচ্ছে কোরআন পড়ব, বা ইসলামিক এনভায়রনমেন্টের মধ্যে যখন আমি থাকি, বাচ্চাকে তখন দূরে সরিয়ে রাখার জন্য চেষ্টা করি। কিন্তু এখানে বাচ্চা আসলে একটা মূল একটা অংশ থেকে নিজেকে, বাচ্চাকে আমরা ডিপ্রাইভ করছি। যে এটা হতে পারে যে মাঝে মাঝে আমরা এটা করতে পারি নিজের একটা কোয়াইট টাইমের জন্য, যখন আমি বেশি হচ্ছি ইবাদতে মশগুল থাকবো। কিন্তু আমাদের আসলে বেশি বেশি বাচ্চার সামনেই নামাজ পড়া দরকার, বাচ্চার সামনে কোরআন পড়া দরকার, বাচ্চাকে নিয়েই হচ্ছে ইসলামিক গ্যাদারিং গুলাতে যাওয়া দরকার, মসজিদে যাওয়া দরকার, যেন বাচ্চা ছোটকাল থেকে এগুলোর সাথে অভ্যস্ত হয়, এবং নিজের ক্যারেক্টারের সাথে সাথে নিজের অ্যাক্টিভিটিস দিয়ে আমরা তাদের সামনে হচ্ছে পজিটিভ রোল মডেল হিসাবে নিজেকে পেশ করতে পারি। আমরা জানি একটা হাদিসে বলা হয়েছে যে প্রত্যেক বাচ্চাই হচ্ছে ফিতরার উপরে জন্ম নেয়, অর্থাৎ তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যাচারালি ভালো কিছু জিনিস দিয়ে দিয়েছেন, যে সে হচ্ছে ইসলামের উপরে তার জন্ম হয়ে থাকে। সেখানে তার বাবা মা হচ্ছে একটা সিগনিফিক্যান্ট রোল প্লে করে তার রিলিজিয়াস বিলিফটাকে শেপ করার জন্য। সে জুস হবে, খ্রিস্টান হবে, নাকি অন্য কিছু হবে, সেটা ডিপেন্ড করে হচ্ছে তার বাবা মা কিভাবে তাকে বড় করছে। সো একটা অ্যানিমেল আমরা দেখি যে যখন তাকে জন্ম দেওয়া হচ্ছে, সেও তার ফিতরার উপরে জন্ম হচ্ছে, এবং সে পুরোপুরি হচ্ছে তার মাকে হচ্ছে কমপ্লিটলি অনুসরণ করছে। তো এখানে আমরা দেখি যে মানুষের মধ্যে যে চেঞ্জটা আসে, সেটা আসে হচ্ছে তার বাবা মার কারণে, তার সারাউন্ডিংসের কারণে, তার এনভায়রনমেন্টের কারণে। সো এই জিনিসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যে আমরা তাদের সামনে নিজেদেরকে কিভাবে উপস্থাপন করছি এবং কি ধরনের এনভায়রনমেন্টের মধ্যে তারা আসলে বড় হচ্ছে। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে তিনি হচ্ছেন বেস্ট, তার ফ্যামিলির সামনে বেস্ট রোল মডেল। সো লিডিং বাই এক্সাম্পলের মাধ্যমে তাদের সামনে তুলে ধরা, আমি যেভাবে চাচ্ছি আমার সন্তানকে বড় করার জন্য, অথবা ইসলাম আমাকে যেটা বলছে সেটা আমি এক্সাম্পলের মাধ্যমে নিজে এক্সাম্পল হয়ে আমি তাদের সামনে সেটা তুলে ধরার জন্য চেষ্টা করব। সেটাই হচ্ছে আমার দায়িত্ব, কারণ বাচ্চারা হচ্ছে ওয়াচফুল, বাচ্চারা প্রতিনিয়ত আমাদেরকে দেখছে। আমরা হয়তো বা জানিও না যে আমাদের প্রতিটি কথা তারা কিভাবে আসলে ডাইজেস্ট করছে, সেগুলো তারা নিজেদের মধ্যে ধারণ করছে, এবং একসময় সেইভাবেই তারা নিজেদেরকে এক্সপ্রেস করে। সো বাচ্চারা প্রতিনিয়ত বাবা মাকে হচ্ছে
হচ্ছে অনুসরণ করে থাকে। আমরা যদি দেখি বাচ্চার মধ্যে কোনো ধরনের আনডিজায়ার্ড বিহেভিয়ার, তাহলে আমাকে দেখতে হবে যে তার আশেপাশে কারা রয়েছে। সো প্রথমেই আসে বাবা-মার কথা, যে বাবা-মা যেভাবে অ্যাক্ট করবে বাচ্চাও ঠিক সেভাবে অ্যাক্ট করবে। আপনার বাচ্চা যদি দেখেন যে কিছু না পেয়ে চিৎকার করা শুরু করেছে, তাহলে অবশ্যই আপনার নিজেকে উপরে রিফ্লেক্ট করতে হবে যে আপনি কি করেন? আপনি যখন রেগে যান, আপনি যখন ফ্রাস্ট্রেটেড হয়ে যান। সো বাচ্চা হচ্ছে বাচ্চার সামনে আমরা সেই পজিটিভিটি হচ্ছে সবসময় তুলে ধরার জন্য চেষ্টা করব, এবং সেভাবে আমরা হচ্ছে রোল মডেল হওয়ার চেষ্টা করব তাদের সামনে। আমাদের জীবনটাই হবে তাদের সামনে উজ্জ্বল দৃষ্টান্ত। সো তারা হচ্ছে আমাদের সাথে 24/7 থাকছে। তারা সমস্ত কিছু আসলে ওয়াচ করছে। আমি কি করছি, কি ধরনের বিহেভিয়ার করছি, কিভাবে আমার কাজগুলো করছি, অন্যদের সাথে আমি কিভাবে ইন্টারেক্ট করছি, স্পেশালি স্পাউসের সাথে কিভাবে ইন্টারেক্ট হচ্ছে। এই জিনিসগুলো হচ্ছে বাচ্চাদের মধ্যে অনেক বেশি প্রভাব বিস্তার করে। শুধুমাত্র যে আমাদের কথা এবং কাজ তাই না, বরং আমাদের যে আ অ মুখের যেই এক্সপ্রেশন সেটা পর্যন্ত, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকটা জিনিস তারা হচ্ছে রিড করে, প্রত্যেকটা জিনিস হচ্ছে পিক করে। তাদেরকে আমি মুখের কথায় যা বলি না কেন তার চেয়ে বেশি তারা লেসন নেয় হচ্ছে আমার ডেইলি অ্যাকশন থেকে, এবং সেভাবেই তারা হচ্ছে নিজেদেরকে রিশেপ করে নেয়। সো আমি যদি আমার বাচ্চার সামনে একটা গুড রোল মডেল হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারি, তাহলে সেটা হচ্ছে তাদের জন্য একটা হেলদি এনভায়রনমেন্ট তৈরি করবে, ফিজিক্যালি এবং মেন্টালি, এবং মোস্ট ইম্পর্টেন্টলি স্পিরিচুয়ালি। এবং আমি হব তাদের জন্য একজন মোটিভেটর। আমি তাদেরকে হচ্ছে ইন্সপিরেশন দিব, এবং তাদেরকে একটা পজিটিভ লাইফস্টাইল এবং হ্যাবিটের জন্য এবং সাকসেসফুল লাইফের দিকে আমি তাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবো। সো যেমন উদাহরণের মাধ্যমে বলা যায় যে নামাজের কথা আমরা যদি ধরি। সো নামাজের মাধ্যমে আমরা আসলে বাচ্চাকে শো করতে পারি যে আমি কিভাবে আমার সৃষ্টিকর্তার সাথে কমিউনিকেট করছি। আমি যখন নামাজ পড়ি তখন আমি আমার বাচ্চাকেও, ছোট বাচ্চা যখন ছোট থাকে তখন আমি বাচ্চাকেও আমার সাথে জয়েন করতে বলব। সে আমার সাথে জাস্ট হচ্ছে আমি কি করছি সেটাকে কপি করবে। এবং যখন আমি বসছি, যখন আমি হচ্ছে নামাজের পরে একটু সময় দিচ্ছি এবং আল্লাহর সামনে নিজের অন্তর উজাড় করে দোয়া করছি, তখন বাচ্চারা হচ্ছে সেই জিনিসগুলোকে পিক করতে শিখে। আমরা ঘরের মধ্যে হচ্ছে একটা আজানের ব্যবস্থা করে রাখতে পারি। আমরা যারা দেশের বাইরে থাকি, যারা আজান শুনতে পাই না, তার ঘরের মধ্যে হচ্ছে নামাজের টাইমে আজান দিয়ে রাখতে পারি। আমরা যখন কোরআন পড়ছি তখন এমন একটা প্লেস ঠিক করা যেখান থেকে বাচ্চা আমাকে দেখতে পাচ্ছে, বাচ্চা শুনতে পাচ্ছে, এবং কোরআন সেও লিসেন করতে পারছে। সো প্রতিটা মুহূর্তে আমি প্রতিটা কথা এবং কাজে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিতে থাকবো, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, বিসমিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান, এই কথাগুলো যখন প্র্যাকটিস করতে থাকবো, বাচ্চারা সেখান থেকেই আসলে শিখতে থাকবে। তাদেরকে ধরে ধরে তখন আমাকে শিখাতে হবে না। যেই বাচ্চা ছোটকাল থেকেই দেখে ঘুম থেকে উঠার সাথে সাথে বাবা মা হচ্ছে ঘুমের দোয়া বলছে, খাওয়ার সময় বিসমিল্লাহ বলছে, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলছে, ঘরে ঢুকার, ঘর থেকে বের হওয়ার দোয়া পড়ছে, গাড়িতে উঠার দোয়া পড়ছে, বাচ্চারা ছোটকাল থেকে এই দোয়াগুলো শিখে ফেলে। তো এগুলো হচ্ছে দেখে দেখে শিখা। এটা হচ্ছে আমি মুখে কি বলছি, কিন্তু বাচ্চারা আরো বেশি শিখে আমি কি করছি সেই জিনিসটা। সো আমার অ্যাক্টিভিটিসের প্রতিও আমাকে অনেক বেশি কেয়ারফুল হতে হবে। সো এর মাধ্যমে আমরা একদিক থেকে বাচ্চাদেরকে যেমন হেলদি লাইফস্টাইল শিখাতে পারি, এবং সেটা হয়তোবা আমরা ধরে ধরে শিখাতে পারবো না, কিন্তু আমার কাজ দেখে, আমার অ্যাক্টিভিটিস দেখেই যখন তারা দেখবে যে না, আমার ফিজিক্যাল হেলথের জন্য যে ইম্পর্ট্যান্ট একটা হেলদি ডায়েট, রেগুলার এক্সারসাইজেস, এনাফ স্লিপ, এই সমস্ত জিনিসগুলো তখন তারা সেখান থেকে পিক করতে থাকবে। আমার ম্যানার, আমার আচার ব্যবহার, সেটা তারা আমার থেকেই পিক করতে থাকবে। কারণ হচ্ছে সে দেখবে যে আমি আমার আদার ফ্যামিলি মেম্বারদের সাথে কিভাবে ব্যবহার করছি, আমি বড়দের সাথে কি ধরনের ব্যবহার করছি, ছোটদের সাথে কেমন ব্যবহার করছি, আমি যখন বাইরের লোকদের সাথে থাকি তখন কিভাবে ব্যবহার করছি, ঘরে এসে তাদের নামে কি বলছি। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু তারা পিক করে, এবং তারা সেখান থেকেই হচ্ছে নিজেদের জীবনে সেই কোয়ালিটিগুলো ধারণ করা শুরু করে। সো একটা পজিটিভ অ্যাটিটিউড ডেভেলপ করা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত দরকার। সেটা হচ্ছে যে প্রতিটা মুহূর্তে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখা, প্রতিটা ব্যাপারে আমি যখন আল্লাহর সাথে কানেক্টেড করব,
করব এবং তাদেরকে সেই জিনিসটা শিখাবো, তখন দেখা যাবে যে বাচ্চারা সেটার উপরে আরো বেশি নিজেদের আস্থা রাখতে শিখবে এবং তারাও হচ্ছে তাদের ডিফিকাল্ট টাইমগুলোতে আরো বেশি আল্লাহর সাথে নিজেকে কানেক্ট করতে পারবে। তারা আরো বেশি ইভেন ভালো সময়গুলোতে আরো বেশি আল্লাহর প্রতি গ্র্যাটিটিউড শো করতে পারবে। কিন্তু যে বাচ্চা কখনোই দেখে না যে বাবা বা মা তারা হচ্ছে কোনো ব্যাপারে গ্রেটফুল, সমস্ত সময়ে তারা হচ্ছে শুধুমাত্র কমপ্লেইন করে যাচ্ছে, নেই, নেই, সেই জিনিসটাই তারা শুনে আসছে, কখনো তাদের মধ্যে সেই পজিটিভিটি ডেভেলপ করবে না। সাথে, সাথে আমরা বাচ্চাদেরকে হচ্ছে হার্ড ওয়ার্ক যেটা সেটার ইম্পর্টেন্স শিখাবো যে ঘরে বাইরে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মুহূর্ত আমাদের যে কাজে লাগানোর দরকার এবং প্রতিটা মুহূর্ত আমরা যখন বারাকাপূর্ণ কাজে লাগাবো তখন দেখা যাবে আমাদের লাইফ হচ্ছে ফুল অফ বারাকা হয়ে যাবে। এবং সেখানেও আমি কিভাবে আমাদের টাইম স্পেন্ড করছি, কিভাবে আমার প্রতিটা মুহূর্তকে কাজে লাগানোর জন্য চেষ্টা করছি, এই জিনিসগুলো যখন বাচ্চারা চোখের সামনে দেখবে তখন তারাও টাইম ম্যানেজমেন্টের উপরে ফোকাস করবে। বাচ্চাদেরকে নিয়ে কমিউনিটিতে ইনভলভ হওয়া, তাদেরকে নিয়ে ভলান্টারি করা, এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যখন তারা ইনভলভ হবে, তারা একটা গুড এনভায়রনমেন্ট সেখানে পাবে, তখন তারা এই কাজগুলোতে আরো বেশি পজিটিভিটি খুঁজে পাবে। তারা সেখানে শিখতে পারবে যে কিভাবে নিজেদের সময় অন্যদের সাথে শেয়ার করা হয়। আজকালকার বাচ্চারা হচ্ছে মোর সেলফ সেন্টার, তারা শুধু নিজেকে নিয়ে চিন্তা করে। সো আমরা যখন তাদেরকে এ ধরনের বিভিন্ন কাজে কমিউনিটিতে বিভিন্ন কাজে ভলান্টিয়ার করতে ইনভলভ করব ছোট কাল থেকেই, তখন দেখা যাবে যে তারা শেয়ার করতে শিখবে, তাদের মধ্যে কাইন্ডনেস ডেভেলপ করবে, তাদের অন্যদের সাথে চলার জন্য যেই ধরনের অ্যাটিটিউড মেন্টালিটি দরকার সেটা তারা দেখবে। আমরা যখন কেউ অসুস্থ তাই সেখানে দেখতে গেলাম এবং সেই অসুস্থ মানুষকে কেন দেখতে গেলাম, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পছন্দ করে সেটা নিয়ে তার সাথে কথা বললাম। এরকম প্রতিটা ব্যাপারে যখন তাদেরকে ইনভলভ করব তখন তারাও শিখবে যে হ্যাঁ, একসময় তারাও চিন্তা করবে যে আমার বাবা-মা এটা করেছিল এবং এটা তাদের খুব পছন্দের ছিল এবং তারাও সেটা করতে থাকবে। এবং সেলফ ইমপ্রুভমেন্ট, যে আমরা বাবা-মা বলে আমরা নির্ভুল, আমাদের কথাই ঠিক। আমরা যদি এই ধরনের অ্যাটিটিউড শো করি তাহলে আমি কখনোই আমার বাচ্চাকে শিখাতে পারবো না যে লাইফ ইজ ফুল অফ এক্সপেরিয়েন্সেস, যে লাইফ থেকে আমি হচ্ছে সবসময় নতুন নতুন জিনিস শিখতে চাই, সেটা আমি কখনো শিখাতে পারবো না। আমি তাদেরকে হচ্ছে যখনই আমি দেখবো যে আমার কোনো ভুল হয়েছে আমি সেটা স্বীকার করে নিয়ে নিজেকে সংশোধনের জন্য চেষ্টা করছি, তখন বাচ্চারা নিজেরা বুঝতে পারবে যে ভুল হওয়া স্বাভাবিক, কিন্তু ভুলের উপরে টিকে থাকাটা ঠিক না, সেখানে নিজেকে হচ্ছে সংশোধন করার জন্য চেষ্টা করতে হবে। সংসার পরিবারের সবার মধ্যে ভালোবাসার যে একটা পরিবেশ তৈরি করা সেটা আমাদের চেষ্টা করতে হবে এবং সেটা রোল মডেল হিসাবে আমাকেই শুরু করতে হবে। একটা হ্যাপি চাইল্ড যদি আমি, পজিটিভ চাইল্ড যদি আমি চাই, তাহলে অবশ্যই সেখানে আমার ভালোবাসার একটা পরিবেশ তৈরি করতে হবে এবং সেই ভালোবাসাটা আমি বাচ্চার সাথে কিভাবে শো করছি, আমার স্পাউসের সাথে কিভাবে শো করছি, আমার ফ্যামিলি মেম্বারদের সাথে কিভাবে শো করছি, সেটা বাচ্চারা দেখে এবং সেখান থেকেই তাদের মধ্যে সেই পজিটিভিটিটা তৈরি হয়ে থাকে। সো রোল মডেলিং হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা পাওয়ারফুল একটা টুলস, যেটা হচ্ছে বাচ্চাদের ভবিষ্যৎটাকে আসলে রিশেপ করে দেয়। আমি যদি আমার বাচ্চাকে পায়াস, হার্ড ওয়ার্কিং, ধৈর্যশীল, দয়ালু এরকম দেখতে চাই, তাহলে আমি সেইভাবে নিজেকে বিহেভ করব। আমি যদি নিজে একজন বেটার প্যারেন্ট হই, তাহলে হচ্ছে আমাকে অবশ্যই একজন বেটার পার্সন হতে হবে। এবং পজিটিভ রোল মডেলের জন্য অবশ্যই আমাদের লটস অফ এফোর্ট দিতে হবে, সেলফ কন্ট্রোল থাকতে হবে, আমার বেস্ট ভার্সনটা সবসময় আমাকে শো করার জন্য চেষ্টা করতে হবে এবং সেটার জন্য অবশ্যই আমাকে প্রতিনিয়ত হচ্ছে সচেতন থাকতে হবে। এবং আমি যখন আমার বাচ্চাকে সঠিক মেসেজটা দিব, তার মানে হচ্ছে আমি এমন একটা বীজ বপন করলাম যেটা থেকে আমি খুব সুমিষ্ট ফল ভবিষ্যতে আশা করতে পারি। সো এটা শুধুমাত্র আমার বাচ্চা যে উপকৃত হবে তাই না, এটা আমার নিজের জন্য ব্লেসিং, কারণ আমি সেটার ফল পাবো সাদকায়ে জারিয়া হিসাবে। সো একটা রোল মডেল হিসাবে আমি যখন নিজেকে পজিটিভলি তাদের সামনে শো করতে পারবো, সেই জিনিসটা হচ্ছে তাদের সেই লেসনটা হচ্ছে তাদের সামনে লঙ্গার টাইম হচ্ছে লাস্ট করবে এবং তারা সেখান থেকে নিজেরা শিখতে পারবে এবং ইন রিটার্ন তারা আমাদের জন্য সাদকায়ে জারিয়া হবে এবং সেভাবে হচ্ছে আমরা
নিজেদেরকে তুলে ধরতে পারবো। সো এখানে আমরা দেখি গুড প্যারেন্টিং এর জন্য হচ্ছে ১০ টা কোয়ালিটির কথা বলা হয়েছে। সেখানে আছে যে ধৈর্যশীল হওয়া, সাপোর্টিভ হওয়া, কোনো কাজে কনসিস্টেন্ট থাকা, লাভিং হওয়া, যেটা আমি করতে চাচ্ছি সেটাতে ফার্ম থাকা, আম আ সো ফেয়ার থাকা, রোল মডেল হিসেবে নিজেকে উপস্থাপন করা, বাচ্চার কাজে নিজেকে ইনভলভ করা, ধৈর্যশীল হওয়া এবং কমিউনিকেট করা এফেক্টিভলি। তো এই প্রত্যেকটা কাজ আসলে ভালো রোল মডেল হওয়ার জন্য যেমন দরকার, ভালো প্যারেন্ট হওয়ার জন্য যেমন দরকার, তেমনি প্রত্যেকটা কাজের মাধ্যমে আমি আসলে নিজেকে বাচ্চার সামনে রোল মডেল হিসেবে পেশ করতে পারি এবং এই পয়েন্টগুলো আমরা যদি খেয়াল রাখি তাহলে দেখা যাবে যে কাজগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। সো এক্ষেত্রে আমরা আ বিভিন্ন ধরনের অ্যাকশন প্ল্যান নিজেরা নিতে পারি। আমার বাচ্চার বয়স অনুযায়ী একেক বাচ্চার জন্য একেক ধরনের আ আ প্রে আ নাম অ্যাকশন প্ল্যান হবে। কিন্তু আমার বাচ্চার অনুযায়ী আমি চিন্তা করব যে কিভাবে আমি তার সামনে নিজেকে শো করছি, কিংবা সে আমার মাঝে কোন ধরনের মানুষ দেখতে চাচ্ছে। আর আমি আমার বাচ্চাকে ভবিষ্যতে যেরকম দেখতে চাই সে সেভাবেই হচ্ছে আমি আমার বাচ্চার সামনে নিজেকে উপস্থাপন করব। তাহলেই দেখা যাবে যে আমার বাচ্চার ভবিষ্যৎটা সুন্দর হয়ে গড়ে উঠেছে।